আলহাজ কই গেল? আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক। কই উনি? আলহাজ আবু জাইদ ওহিদুল হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, আগেরগুলো দিয়ে দিলাম, নেক্সট টাইম থেকে আবার ওই সিস্টেম চলবে। আলহাজ ইব্রাহিম খলিল, আগেরগুলা দিয়ে দিলাম। আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, আলহাজ মাকসুদুল আনাম। মাকসুদ আনাম নাই কেন? কে কেয়ার অফ কে ছিল মাকসুদের? হ্যাঁ, কালকে আসতেছি বলছিল, আসে নাই। আচ্ছা, তুমি যোগাযোগ করছো আজকে? তো কেমনে যোগাযোগ? হ্যাঁ হ্যাঁ, অফিস তো আছে, ঠিক আছে, যোগাযোগ না করে তুমি কেমনে বুঝলা যে আসবে কি আসবে না? খবর রাখতে হবে ক্লাসের দিনে, বিকাল থেকে খবর রাখতে হবে কোথায় আছে, অবস্থানটা জানবার। এদের সাথে তো বসা দরকার ছিল, এদের নাম রাখবো কি কয় খাতে রাখবো এটা বোঝা দরকার ছিল তো। আলহাজ ফখরুল ইসলাম সায়েম, সায়েম আজকে ঠিকই আসছে। হ্যাঁ, বিকাল থেকেই যোগাযোগ রাখবা, মেসেঞ্জারে ইয়া করে নিবা, টাচে রাখবা। মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন। শফির আগেরগুলো দিয়ে দিলাম, সুজন কাজে গেছে তো রিপ্রেজেন্ট পাবে। মফিজুল ইসলাম, উনি একটু অনিয়মিত এখন। হ্যাঁ, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভুইয়া, মাসুকুর রহমান মুস্তাজির, ইসমাইল হোসেন সুমন, আব্দুর রাজ্জাক। এই সুমনের কেয়ার অফ কে? না, বাবারে দিলে হবে না, পড়া হয়েছে। আচ্ছা, ফখরুদ্দিন মোবারক বাবু, তো কেটে দিতে বলছি। শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, আশেক মাহমুদ, আচ্ছা, আবুল মাহফুজ, আলহাজ আব্দুস সাত্তার, শামসুস সালেহিন, মোহাম্মদ শরীফ সোহেল, কাউসার আলম আলাল, মৌলানা আব্দুল আলিম, আলহাজ কবির রফিক, ফাহিম আরমান, আইয়ুব মন্ডল, বাদ দিতে হবে। হ্যাঁ, মুস্তাকিম শেখ, বাদ দিয়ে দিলাম এটা। মোহাম্মদ রানা, মহসিন হোসেন, তৈয়বুর রহমান, ওমর শরীফ, মরহুম নাজিমুদ্দিন, জাকিরুল ইসলাম, জসিমউদ্দিন, জাহিদুল ইসলাম। কোথায় গেছে? দেশে গেছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
তাফসীরের জন্য আছে উপরে আছে। একটু দেরি করে আসছি আজকে, প্রেজেন্ট আগের চেয়ে ভালো হয়েছে। একটু বক্তব্য রাখেন। এই ওই সামানের নাম লিখতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ মসজিদের সহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর সৌভাগ্য মণ্ডিত করেছেন। পুরো নাম কি? দুর্ভাগ্যের কথা পুরো নাম বলো। আমরা কখনো না চাই। আল্লাহ যেন আমাদেরকে পানা চাই, সকতার হুজুর কাছে দোয়া চাইছে। এরকম আমরা সবাই দোয়া চাই সবার জন্য, যে যেই ধরনের পেপার খুললেই কী ধরনের মৃত্যু, একটা বিভৎস মৃত্যু, যেটা আনকমন, কল্পনাও করা যায় না, সে ধরনের মৃত্যু হচ্ছে। বাবা মেয়েকে মেরে ফেলতেছে, দাঁড়ালো কি কঠিন অবস্থা। তো বিভিন্ন ধরনের আমরা শেষ জমানায় চলে আসছি, শেষ মুহূর্তে চলে আসছি। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেছি আমরা নকশারিয়ান। আমরা অনেকে মোবাইলে রিংটোন ইউজ করি, কিন্তু রিংটোনের মধ্যে গানের কলি ভেসে উঠে। এটা যদি মসজিদের মধ্যে ভেসে উঠে, তাহলে কেমন একটা কথা, দরবারের মধ্যে ভেসে উঠে কেমন কথা। কেন আমি এই গানের কলি রিংটোন বদলাইতে পারতেছি না? একটাই কারণ, সেটা হলো নকশারিয়ান। আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে এটা আমার জানা দরকার, আমার কাছে তো ভালো লাগে। কিন্তু রিংটোনটা ইউজ করতে হবে শালীনভাবে। যেহেতু আমি নামাজ পড়ি, আমি মসজিদে আসি, দরবারে আসি, আমার রিংটোনে যেন অন্যের ব্যাঘাত না হয়, এটাই তো প্রাইম ডিউটি ছিল আমার। আমরা সেটা চিন্তা করি না। রিংটোন কি, আমাকে শুধু একটু ইনফর্ম করা, একটা টেলিফোন হচ্ছে, আমি যেন একটু ইনফর্ম হইতে পারি, এই জন্য ব্যবস্থাপনা নেওয়া। তো আমরা কি করতেছি, দেখতেছি ম্যাক্সিমাম ওই মসজিদে গেলে আরও দেখা যায় গানের কলির রিংটোন ভরা সবাই। তো এইরকম আমাদের দরবারের বীর ভাইদেরও জন্য যদি এই অবস্থা হয়, তাহলে বাইরের লোক আর আমরা তো সমান হয়ে গেলাম। আমাদের রিংটোন সিলেক্ট করতে হবে মেপে, যে আমার এই রিংটোন হুজুরের কানে যাচ্ছে, সবাই বুঝতে পারতেছে। আর গানের কলি এমন, যে গান জীবনে না শুনছি, সেই রিংটোনও যদি বাইরে উঠে, আপনি বুঝতে পারবেন যে এটা গানের কলি, গানের রিংটোন। তো এইভাবে আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর প্রেম চাই, আল্লাহর মহব্বত চাই, কিন্তু এই সামান্য একটা রিংটোনের মহব্বত ছাড়তে পারতেছি না। আল্লাহর প্রেম আমার ভিতরে কেমনে আসবে? কীভাবে আল্লাহর প্রেম ঢুকাবো? তো এইটা একটু খেয়াল রাখতে হবে সবাই। আর যেটা অ্যানাউন্সমেন্ট ছাড়াই যেন আমি নামাজে ঢোকার সাথে সাথেই, মসজিদে ঢোকার সাথে সাথে আমার মোবাইল অফ করে দিতে পারি, দরবারে ঢোকার সাথে সাথে মোবাইল অফ করে দিতে পারি। কারণ আমার মোবাইলের টোন বাইজা ওঠার পর অন্যের কাছে কিন্তু সেটা সুমিষ্ট না, অন্যের কাছে সেটা বিরক্তিকর। আমার কাছে খুব মজা, সুমিষ্ট, ভালো লাগে, আমি পছন্দ করি, সেই জন্য আমার কাছে মজা। কিন্তু অন্যের কাছে যত ভালো সুরি দেন, তো অন্যের কাছে সেই কন্ট্রোলটা কী করতে। অনেকে ব্যাগের মধ্যে রাখেন, খুব সহিসাল আমাদের রাখেন, ব্যাগেতে বাইক করতে করতে রিংটোনে বিরক্ত করে মেরে ফেলতেছে আমাদেরকে। কিন্তু প্রথম কাজটা কি, আগেই আপনি যদি দেখতে না পারেন, আগে বন্ধ করে দেন। আবার অনেকে রিংটোন বাজতেছে, দেখে কে করলো, ধরবো কি ধরবো না, তারপরে যায় রিং বাজা। আর এই যে কাজগুলো, এগুলো একটু যদি চিন্তা করি, তাহলে কনসাসনেস আমাদের ভিতরে এসে যায়। আমরা আনকনসাস হয়ে যাচ্ছি। হুজুর যতই ওয়াজ নসিহত করতেছেন, এই আনকনসাসনেসের কারণেই আমাদের ভিতরে ঢুকতেছে না। আমরা নিজেরা যদি কনসাস হই, তাইলে তো আবার এগুলো বলার অপেক্ষা থাকে না, বলা লাগে না। কিন্তু বলতে হচ্ছে কি জন্য আমরা কনসাস হতে পারতেছি না। আমরা যেন ঢুকেই দেখতে পারি আমার মোবাইলটা বন্ধ আছে কিনা, রিংটোন না বাজে, জাস্ট ওইটা কীভাবে সাইলেন্ট না কী জানি করে রাখে, সেভাবে যেন থাকে। হ্যাঁ, সাইলেন্ট করে রাখে, তো আমি তখন বুঝতে পারবো তাইলে হবে। এইভাবে এইটা খুব সূক্ষ্ম একটা ব্যাপার, খুব ছোট ব্যাপার। হুজুরের শিক্ষা থেকে আমরা জানি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে লোহা কথা বলবে, হুজুরের এই কথা শুনে আমরা তো অবাক, লোহা এটা আবার কথা বলে কেন? তারপরে যখন লোহা কথা বলা শুরু হইল, এখন আমাদের পকেটের মধ্যেই লোহা কথা বলে, কি সুন্দর কথা বলতেছে, আমরা সব বুঝতেছি। আবার কথা না থাকলে কথাবার্তা বলতে সমস্যা হবে,
কীভাবে লেখা থেকে মেসেজ করে দিতেছে, মেসেজের সেটিং হইতেছে, কথাবার্তা চলতেছে। তো এইভাবে আমরা কোন নবীর উম্মত? প্রত্যেকটা নবীর কাছে 1,24,000 পয়গম্বরের কাছে আইয়ুব নবীর কাছে 3 বার আসতেন জিবরাইল আলাইহিস সালাম, আর আরেকজন নবীর কাছে 400 কতবার, মুসা আলাইহিস সালামের কাছে 400 কতবার আসছে, হুজুরি শিক্ষা থেকে জানি। আর আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে 24,000 বার। কি কঠিন আমরা নবীর উম্মত, এটা কল্পনা করা কঠিন ব্যাপার যে কত ব্যাপক স্টেজ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর বন্ধু। আমরা এটা কল্পনায় আনতে পারি না, আমাদের মাথায় ঢুকে না যে কি উম্মত আমরা পেয়ে গেছি। আর সেই উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য সুশিক্ষা কে দিচ্ছেন? আমাদের ওলিউল্লাহ আযম হোসেন। এবং হুজুর এলমের মারেফাতের মাহের, শরীয়তের মাহের, তরিকতের মাহের, দৈহিকতের মাহের, হকিকতের মাহের। যখন আমাদের মরহুম হুজুর কিবলাকে আমাদের বাসায় মুক্তিবাহিনী আসলো ধরে নিয়ে যাওয়ার জন্য, তো আমাদের এই ওজিফার কাগজ পড়তেছে, হাকিকাত পড়তেও পারতেছে না, মানে ক ক ক দিয়ে তো সব লেখা, এগুলো পড়তেই পারতেছে না। সে আসছে ধরতে, প্রশ্ন করতেছে হুইজ আব্দুল হালিম। হুজুর বলতেছে আমি, বন্দুক ধরে রাখছে আরেকজনের দিকে। তো এই অবস্থায় হুজুর নির্বিঘ্ন চিন্তে গেল, হুজুরকে জিজ্ঞাসা করলো যে আপনি পাকিস্তানের জন্য দোয়া করছেন? তো হ্যাঁ, আমি পাকিস্তানের জন্য দোয়া করছি। তো বললো যে এই জন্যই তো আপনাকে ধরে আনছি, এখন তো আপনার ব্যবস্থা নেব। পাকিস্তানের জন্য ধরে আনছি, কিন্তু পাকিস্তানিদের জন্য তো দোয়া করিনি। আমি পাকিস্তান মানে পাক পবিত্র স্থান, তার জন্য দোয়া করছি, কিন্তু পাকিস্তানিদের জন্য দোয়া করি নাই। আমি বাংলাদেশিদের জন্য দোয়া করছি, আমরা যারা সুস্বাস্থ্য থাকতে পারি আমাদের জন্য দোয়া করছি। আর পাকিস্তান যেহেতু একটা ভালো জায়গা, আমি ভালো লোক, সেই জন্য আমি ভালো জায়গার জন্য দোয়া করছি। তো এরকম আরো বিভিন্ন প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন হুজুর হ্যাঁ যা শুনছো সত্যিই শুনছো, কিন্তু আমি কি বলছি সেটা দেখো। এইভাবে করে তারপর গভীর রাতে তারা হুজুরের তাইজ্জতের পানি গরম করে, শীতকাল ছিল, তাইজ্জতের পানি গরম করে দিয়ে হুজুর করে নামাজ পড়ার জন্য দিল। নামাজ পড়ার পর সকালবেলা আমাদের বাসায় এসে দিয়ে গেল এবং হুজুরের পা ধরে মাফ চাইলো যে হুজুর আমাদের বেয়াদবি হয়েছে, মাফ করেন, আমরা বুঝতে পারিনি। তো সেই অলি আল্লাহ আলিম মুর্শিদের বংশধর আমাদের বর্তমান অলি আল্লাহ আলিম মুর্শিদ কীভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের চরম পরম শীর্ষ পর্যায়ে হুজুর ছিলেন। সেই হুজুরের বংশধরের সাথে আমাদের অ্যাটাচমেন্ট আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর কাছে চরম পরম সৌভাগ্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং সবচেয়ে বড় জিনিস অলি আল্লাহ আলিম মুর্শিদের মাধ্যমে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেইন অফ অ্যাকশনের মধ্যে আমরা আসি, যে সিলসিলার মধ্যে আছি। এটা একটা বিশেষ নিয়ামত আল্লাহ আমাদের ভোগ করতেছেন, এবং তার প্রমাণ দরবারে আমাদের লোক সংখ্যা কম। কারণটা কি? হক দরবারে লোক সংখ্যা বেশি হবে না, এটা হাদিসের এবারতের মাধ্যমে আমরা জানছি হুজুরের থেকে। তো আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত, আমরা যারা আসছি নিজেদেরকে যেন সৌভাগ্যমণ্ডিত করতে পারি। আর সবচেয়ে বড় কাজ যেটা, নফসানিয়াতের হালত থেকে যেন বাঁচতে পারি। কালকে হুজুর যেটা বলছেন সেটার মূল প্রতিপাদ্য বিষয় হলো যে নফসকে দূরীভূত করতে হবে। নফসকে যদি আমি ত্যাগ করতে পারি, আমার রেজাল্টটা আসবে। আমাদের মুফাজ্জল ভাই কত পুরানা মুরিদ, আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত, নিশ্চয়ই কোনো দোয়া ছিল না, সেই জন্য আল্লাহ নিয়ে আসছে দরবারে আবার রিটার্ন। এটা যেন টিকে থাকতে পারে, দরবার যেন উনি খেদমতের সাথে জড়িত হতে পারে। হুজুরের কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ রহমত কামনা করি। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে যেন কবরে যেতে পারি, এটা হচ্ছে বিনতি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যেহেতু রজব মাস, আমরা মেরাজ সম্পর্কে যে হাদিস রয়েছে বুখারীতে, তার সে হাদিসগুলো আমরা একটু পড়ব। যে অধ্যায়ে মেরাজ সম্পর্কে হাদিস এসেছে, অধ্যায়ের নাম কিতাবে মানাকিবুল আনসার, মানাকিবুল আনসার। এখানে মেরাজের দুটো হাদিস বর্ণিত হয়েছে। মেরাজ সম্পর্কে বর্ণিত হাদিসের সংখ্যা খুবই কম, খুব কম। কেন কম? কারণ এটার ব্যাখ্যা পবিত্র কোরআনের মুতাশাবিহ আয়াতগুলো, হরফে মুকাত্তাআত, এটার বর্ণনায় বলা হয়েছে যে এর অর্থ অবশ্যই আল্লাহর নবী জানতেন। কেন জানতেন? কারণ যিনি কয়েল বা যিনি খাতেব, মুখাতেবকে এমন কথা বলবেন না যে সেটার অর্থ বুঝবে না, অনুধাবন করতে পারবে না। মেরাজ এমনই একটা আশ্চর্যজনক ঘটনা, এটা সবাই হজম করতে পারবে না। কাজেই যারা হজম করতে পারবে না তাদের কাছে আল্লাহ নবী মেরাজের তত্ত্ব বলেন নাই। আমরা খাজা মঈনুদ্দিন চিশতির ম্যানাস্ক্রিপ্টে দেখেছি যে হযরত ওমর এসেছিলেন, উনি আলোচনা বন্ধ করে দিয়েছিলেন। কাজেই সব আলোচনা আল্লাহ নবী সবার কাছে করেন নাই। মেরাজ এমন একটি ঘটনা, যুগে যুগে মুসলমানেরা এই মেরাজ নিয়ে তর্ক বিতর্ক করেছে, এই মেরাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠিয়েছে। মেরাজকে নিয়ে মুতাজিলা সম্প্রদায় তারা বলেছিল মেরাজ স্বপ্নযোগে হয়েছে, সশরীরে হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাত যুগে যুগে এটার প্রতিবাদ করেছেন। তারা বলেছেন যে না, মেরাজ সশরীরে হয়েছে। আপনি একটা সুন্দর কথা বলছিলেন, জি, যে যদি সশরীরে না হয়, হ্যাঁ, স্বপ্নযোগে হয়, তাহলে তো আর কোনো তর্কই থাকে না। তর্কই থাকে না। হ্যাঁ, যেহেতু সশরীরে হয়েছে সেই জন্যই তর্কের উদ্ভব। রাইট। এখন প্রমাণ হয়েছে আল্লাহ নবী সশরীরে মেরাজ করেছেন। দ্বিতীয় মত বের করেছে মেরাজ হয়েছে ঠিকই, সশরীরেই হয়েছে, কিন্তু আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এটা আর পার হন নাই। কিংবা আল্লাহকে দেখেন নাই। তাহলে কাকে দেখছেন? জিবরাইলকে দেখছেন। অত দূরে যায় দেখার কি দরকার? অনর্থক আবল তাবল কথাবার্তা। কেন? কারা এই কথাগুলো বলে? যারা ইহুদিদের টাকা খায় আলেম হয়েছে। কেন? কারণ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু দেখতে গিয়ে বেহুশ হয়ে গেছেন মুসা আলাইহিস সালাম, দেখতে পারেন নাই। অথচ আমাদের নবী
আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখেছেন, কথা বলেছেন, এই বিষয়টা মেনে নিলে মান সম্মান কই থাকে? আসলে মেরাজ সম্পর্কে তাত্ত্বিক আলোচনা কম হয়। যারা বলেন মেরাজে আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই, তাদের যে মেন রেফারেন্স, তারা রেফারেন্স দেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেফারেন্স তারা দিয়ে থাকেন। মা আয়েশার দুটো হাদিস। একটি হাদিসে মা আয়েশা বলেছেন, মা ফাকাদা জাসাদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল মেরাজ। মেরাজের রাতে আল্লাহর নবীর দেহ হারিয়ে যায়নি। আরেকটি হাদিস একজন সাহাবী বর্ণনা করছেন মা আয়েশার কাছ থেকে। তিনি মা আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন যে, মা, আমাদের নবী কি মেরাজের রাতে আল্লাহকে দেখেছিলেন? মা আয়েশা বললেন, এই কথা শুনে মা আয়েশা বললেন, তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্ন শুনে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী আল্লাহকে দেখেন নাই, বরং তিনি জিব্রাইলকে দেখেছেন। মা আয়েশা বলছেন। এটা একজন সাহাবী রেফারেন্স দিচ্ছে মা আয়েশার বর্ণনায়, যে আমি মা আয়েশাকে জিজ্ঞাসা করেছি। এটা মা আয়েশার কৌল, সরাসরি নবীর কাছ থেকে কৌল নয়। আচ্ছা, এখন দেখেন, আমরা তো সাহসী কথাবার্তা বলতে ভয় পাই। মেরাজের ক্ষেত্রে মা আয়েশার হাদিস গ্রহণযোগ্য নয়, কারণ মেরাজ যখন ঘটেছে তখন মা আয়েশার জন্মই হয় নাই। হিজরতের আগে মা আয়েশার তখন জন্মই হয়নি। হিজরতের পরে মা আয়েশা জন্মগ্রহণ করেছেন। আল্লাহ নবীর সাথে যখন মা আয়েশার বিবাহ হয় তখন ওনার বয়স ছিল মাত্র 6 বছর। কাজেই যেই মেরাজ হিজরতের আগে ঘটেছে সেই মেরাজ সম্পর্কে মা আয়েশার বক্তব্য গ্রহণীয় নয়। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পার হয়েছেন, রফরফে উঠেছেন, আল্লাহর আরশে গিয়েছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, কথা বলেছেন। এই মতামত যে দুইজন সাহাবী দিয়েছেন তারা হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল মুফাসসিরিন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যখন জন্ম হয় আল্লাহ নবীর কাছে নিয়ে আসে। আল্লাহ নবী তার মুখে তাহনিক করে দিয়েছিলেন। তাহনিক মানে একটা মিষ্টি খেজুর চিবায়ে, আগে এটা আরবদের রীতি ছিল, চিবায়ে মুখের মধ্যে দিয়ে দিত বাচ্চাদের। তাহনিক করে দিয়েছিলেন আল্লাহ নবী, এবং ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ, আপনি তাকে ফিকহ শাস্ত্রের জ্ঞান দান করুন আর তাফসীর শাস্ত্রের বিশেষ জ্ঞান আপনি তাকে দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত দিয়েছেন যে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখেছেন। আরও যিনি এই মতামত দিয়েছেন তিনি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদেমে রাসূল। হযরত আনাস ইবনে মালিক আল্লাহ নবীর খুব কাছে থাকার সৌভাগ্য যাদের হয়েছিল তাদের মধ্যে ইনি হচ্ছেন একজন, এবং ইনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হায়াত পেয়েছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার কারণেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তাবি হয়েছেন। ইমাম আবু হানিফা তাবেঈ হওয়ার কারণ হলো তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন। তাহলে এনাদের বর্ণনাকে ছাপায়ে আপনি মা আয়েশার বর্ণনাকে সামনে টেনে আনতেছেন আর বলতেছেন
মেরাজে আল্লাহ নবী আল্লাহকে দেখে নাই, এগুলো মিথ্যা কথা বা নোয়াট কথা, নাউজুবিল্লাহ। যারা এগুলো মতামত দেয় তাদের মতামত পরিত্যাজ্য, পরিত্যাজ্য, আমরা গ্রহণ করি না। নাকটাকে এখানে আগায় বসে, আগায় বসে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কাজী আমাদের বিশ্বাস, মনে রাখবেন, আল্লাহর নবী মেরাজের রাতে সশরীরে তার এই ভ্রমণ করেছিলেন। আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়েছেন, আল্লাহর আরশে গিয়েছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, কথা বলেছেন এবং দুনিয়ায় ফিরে এসেছেন। মিজান ভাই বসে বসে ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলতেছি বাইতুল মামুর প্রসঙ্গ আসবে। বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে, বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে। কোনটা? সিদরাতুল মুনতাহার আগে, আগে। হ্যাঁ, এবং কোরআনের বর্ণনা সাপোর্ট করে, কোরআনের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পার হয়ে উপরে গিয়েছিলেন। কোরআনের সবগুলো বক্তব্য সংক্ষিপ্ত, সব জায়গায় কোরআন এভাবেই কথা বলেছে। আল্লাহ বলেছেন অহুয়া বিল উফুকিল আলা, শুধু এই কথা বলে ছেড়ে দিয়েছেন, অহুয়া বিল উফুকিল আলা। অর্থাৎ মেরাজের যে ঘটনাটা ঘটেছিল, আপনি যদি জমিন থেকে আসমানকে চিন্তা করেন, তার মানে আল্লাহর নবী ক্রমান্বয়ে উপরের দিকে উঠেছেন। একটা টানেল কল্পনা করেন, টানেল কল্পনা করে জাস্ট উপরের দিকে উঠে গেছেন। 7 আসমান পার হওয়া, বাইতুল মামুর পার হওয়া, তারপরের যে স্টেশন সবগুলো উপরের দিকে। সিদরাতুল মুনতাহা, এরপরে অহুয়া বিল উফুকিল আলা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সর্বশেষ সীমানায় তিনি পৌঁছেছিলেন। হ্যাঁ, তারপর ওখান থেকে আবার নেমে এসেছেন, ডিসেন্ট করেছেন। যারা পাহাড়ে চড়ে, সামিট করে, সর্বোচ্চ চূড়া, এটার আর কিছু নাই। তা আল্লাহ নবী ওই সর্বোচ্চ চূড়াই আহরণ করেছেন। এই জন্যই তো কবি যে কবিতা লিখেছে, বালাগাল ওলা বিকামা আলিহি, এটাই তো বালাগাল ওলা বিকামা আলিহি কাশাফাদ তুজা বিজামা আলিহি। তো বালাগাল ওলা, এটা তো এমনি সম্ভব নয়। কামালিয়াতের যে ওলা পর্যায়, এটা হলো মেরাজ, এটা হলো মেরাজ। তো দেখবেন যে অনেক উর্দু কবিরাই বলেছে কই হাদ মে উনকে উরুজ কি, উনি কোন হাদ পর্যন্ত তার উরুজ উপরে উঠেছিল। এর জবাবে একটা কথাই লেখে, বালাগাল ওলা বিকামালিহি, বালাগাল ওলা বিকামালিহি। এটাকে যারা স্বীকার করতে চায় না, আজকে দেখবেন কিছু কিছু আলেমেরা নবীর মর্যাদার ব্যাপারে অ্যালার্জি, অ্যালার্জি। হ্যাঁ, তো এরা হচ্ছে ওই যে নব উদ্ভাবিত বেদাতি আলেম, আসলে এরাই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মেরাজ সশরীরে হয়েছিল, আল্লাহর আরশে গিয়েছেন আল্লাহর নবী, এই বিশ্বাসই আমাদের রাখতে হবে। ওইখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বললেন, এই ধরনের কথাবার্তার কোনো রেফারেন্স কিছু আছে? আছে, রেফারেন্স আছে। এখন যারা এটাকে অস্বীকার করতে চায়, তারা বলতে চায় এই রেফারেন্সগুলা জয়ীফ। জয়ীফ, জয়ীফের ঘটনা বলি। কেমনে জয়ীফ? এখন
আমাদের প্রবলেম হয়েছে কানাকে হাইকোর্ট দেখায়, কানাকে হাইকোর্ট দেখায়। কানা কি হাইকোর্ট না আপনি আপনার বাড়ি দেখাইলেন না কি? কানা বলে যে হাইকোর্ট দেখবো, হাইকোর্টে কই নিয়ে যাবে? ওই একটা বাড়ির পাশে নিয়ে গেছে, এই দেখ এটা হাইকোর্ট, ও তো কানা, তো দেখার তো উপায় নাই। তো প্রবলেম হয়েছে আমাদের হাইকোর্ট দেখাচ্ছে। জয়ীফ একটা কথা পাইছে, সুন্দর কথা, জয়ীফ, যেটা নিজের মতের সাথে মিলে না সেটা জয়ীফ। কেমনে জয়ীফ? দেখবেন যে হাদিসের কিছু ইমাম বুখারী যখন হাদিস বলেছেন তখন এই হাদিসের রেফারেন্সগুলো বর্ণনা করেছেন। যেমন বলতেছে, দেখেন বলতেছেন উনি, হাদ্দাসানা ইয়াহইয়াহ বিন বুকায়ের। তো ইয়াহইয়াহ বিন বুকায়ের তিনি হচ্ছেন ওই রাবি যেই রাবির থেকে ইমাম বুখারী হাদিসটা শুনেছেন। এখন ইয়াহিয়া বিন বুকায়ের সেই ব্যক্তি যিনি আল্লাহর নবীর 150 বছর পর পৃথিবীতে এক্সিস্ট করতেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের। উনি আল্লাহর নবীকে দেখেন নাই, তো দেখেন নাই কাজে আল্লাহর নবী থেকে উনি এটা শোনার কথাও না। কিন্তু ইমাম বুখারী শুনছেন কার থেকে? ইয়াহিয়া বিন বুকায়ের কাছ থেকে। এখন ইয়াহিয়া বিন বুকায়ের কাছ থেকে শুনেছে, কার থেকে শুনেছে? সে শুনেছে হাদ্দাসানা লায়েস, উনি লায়েসের কাছ থেকে শুনেছে, লায়েসের কাছ থেকে শুনেছে। লায়েস কাছ থেকে শুনেছে আন উকাইল, লায়েস শুনেছে উকাইলের কাছ থেকে। উকাইল কার কাছ থেকে শুনেছে? ইবনে শিহাবের কাছ থেকে শুনেছে। উকাইল শুনেছে ইবনে শিহাবের কাছ থেকে। ইবনে শিহাব কাছ থেকে কার থেকে শুনেছে? আবু সালমা বিন আব্দুর রহমানের কাছ থেকে শুনেছে। আবি সালমা বিন আব্দুর রহমান কার কাছ থেকে শুনেছে? সামিআতু জাবের বিন আব্দুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহর কাছ থেকে শুনেছে। তার মানে বোঝা গেল এই বর্ণনাটা একদম সম্পূর্ণ মারফু বর্ণনা। জাবের বিন আব্দুল্লাহ ইনি হচ্ছেন আল্লাহ নবীর সাহাবী। জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ নবীর সাহাবী। তাহলে সালমা বিন আব্দুর রহমান হচ্ছেন, উনি হচ্ছেন তাবেঈ। সালমা বিন আব্দুর রহমান উনি তাবেঈ। ইবনে শিহাব ইনি তাবেতাবি, ঠিক আছে। এরপরের যে তিনজনের বর্ণনা, উকাইল, লায়েস আর ইয়াহিয়া বিন বুকায়ের, তারা হচ্ছে তার পরবর্তী যুগের। মানে এই হাদিসটা একদম কোনো রাবি এটার মধ্যে মিসিং নাই, সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন এইরকম একটা হাদিস কিন্তু মতের পক্ষে যাচ্ছে না, মতের পক্ষে যাচ্ছে না। এখন মতের পক্ষে না গেলে জয়ীফ কেমনে বানান যায়? কোনো ফাঁক নাই তো, কোনো ফাঁক নাই, কোনো ফাঁক দেখতে পাচ্ছে না। ফাঁক যখন পাচ্ছে না তখন বলতিছে যে এই রাবিগুলা যারা আছে তাদের মধ্যে ইয়াহিয়া বিন বুকায়ের অথবা লায়েস এনাদের একটু সমস্যা আছে। কিসের 200 বছর পরে? হাদিস লেখছে এগুলা, এই শাস্ত্রগুলা লেখছে এই 1930-এর দিকে, 1930-এর দিকে লেখছে। অথচ এর আগে বহু মানুষ এটা নিয়ে গবেষণা করেছেন এবং বলেছেন যে না, ওনারা ঠিক আছেন, ওনাদের থেকে হাদিস গ্রহণ করা যাবে। আপনি 1500 বছর পরে বলতেছেন যে এই লোকের একটু হাদিসের ভিতরে একটু সমস্যা আছে, সমস্যা দেখে এটা যাইফ। মানে কি একদম চাতুরতার সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হাদিসগুলাকে জয়ীফ বানায় দিছে। টার্গেট করেছে আহলে বাইতের সদস্যদের হাদিসগুলা। আশ্চর্যের ব্যাপার,
সিয়াসেত্তার মধ্যে হযরত আলীর বর্ণিত 250 হাদিসও নাই। ইমাম হাসান হুসাইন ওনাদের রাবি নাই, রেভায়েত নাই। তার মানে বোঝা যাচ্ছে যে পলিটিক্যাল একটা প্রভাব, আজকের জামানায় যেমন পলিটিক্যাল প্রভাব থাকে ওই জামানাতেও ছিল, এবং এই সংকলনের ক্ষেত্রে পলিটিক্যাল প্রভাব থেকে মুক্ত হতে পারেন নাই পুরাপুরি। আপনারা এই হাদিসগুলাকে জয়ীফ বলতেছেন, অথচ ওমর ইবনুল আস তো একজন সাহাবী, ওনার হাদিস আপনার কাছে 100% পারফেক্ট, যিনি জুমাতুল জেন্দালে লক্ষ লক্ষ মানুষের সামনে হযরত আলীর সাথে বেঈমানি করছিলেন। আমর ইবনুল আস, এই হাদিস আপনার কাছে খুব পরিপক্ক হাদিস। কোথায় পাইছেন এই ভণ্ডামিগুলা? এগুলার বিরুদ্ধে কেউ কথা বলছে না, সবাই তালে নাচতেছে, কি ঢোল বাজাচ্ছে, আর এই ঢোলের তালে তালে বাকি সব নাচতেছে। কেন নাচে জানেন? কারণ টাকা পয়সা খরচ করছে আপনার পিছনে, খরচ করে আপনাকে নিয়ে গেছে সৌদি আরবিয়া, পড়িয়েছে আপনাকে 5 বছর, মিশরে নিয়ে গিয়েছে, পড়িয়েছে আপনাকে 5-6 বছর, পড়ায় তাদের সব কিছু আপনার মাথার মধ্যে ঢুকায়, আর এই মতগুলো প্রচার করার জন্য তারাই আপনাকে সব ধরনের সহযোগিতা দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। এখন তারা পুরো মাইন্ড তো চেঞ্জ হয়ে গেছে, গবেষণা করার সুযোগ কই নাই কিন্তু। আর যেহেতু দেখতেছে তারা যে এদের প্রচার বেশি, সাধারণ মানুষ, আম মানুষ এদের ধোকায় পড়ছে, এই যে মোনাজাত, প্রথমে বলছে মোনাজাত নাই, মোনাজাতের প্রমাণ হওয়ার পর সম্মিলিত মোনাজাত নাই, নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না। এই দেরি করে আসলে প্রেজেন্ট নিশ্চিত করবেন, প্রথম কাজ হবে এটা, ঠিক আছে? প্রেজেন্ট নিশ্চিত করবেন, হ্যাঁ, নাহলে অ্যাবসেন্ট হয়ে থাকবে পরে আবার। হ্যাঁ, আচ্ছা, তো কি জানি বলছিলাম, সম্মিলিত মোনাজাত। আচ্ছা দেখেন, এক হাদিস আপনারা সবাই শুনেছেন, আল্লাহর নবীর সাহাবীদের অবস্থাটা কি ছিল। একদিন আল্লাহর নবী নামাজ পড়ছিলেন, নামাজ পড়া অবস্থায় জুতা খুলে ফেলছেন। শুনছেন কিনা এই হাদিস? জুতা খুলে ফেলেছেন, তারপর কি করেছে দেখা দেখি পেছনে মুক্তাদি যারা আছে সবাই জুতা খুলে ফেলছে। আল্লাহ নবী সালাম ফিরাই বললেন, কি ব্যাপার, তোমরা জুতা খুলছো কেন? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলছেন, আপনার দেখা দেখি আমরা খুলছি। আল্লাহ নবী বললেন, জিব্রাইল এসে আমাকে বলেছে আমার জুতার মধ্যে ময়লা ছিল, এটা বলার ফলে আমি জুতাটা খুলে ফেলছি, তো তোমরা কেন খুলছো? তার মানে সাহাবীদের এটাই প্র্যাকটিস ছিল, আল্লাহর নবীকে যা করতে দেখতেন তাই তারা করতেন। এটা লেখা থাকার দরকার নাই, এটা আমার আকলি বলে দেয়, কি আকলি বলে দেয়। তাহলে হাদিস বর্ণনা করতেছে আল্লাহর নবী হাত তুলে এমনভাবে দোয়া করতেন তার বগলের শুভ্রতা দেখা যেত, কি বগলের শুভ্রতা দেখা যেত। আল্লাহর নবী যখন এইভাবে মোনাজাত করতেন, তাহলে কি আপনি এটা বলতে চান ওই সময় সাহাবীরা সামনে কি বেয়াদবের মতো হাত শক্ত করে এমনি বসে থাকতো? আপনি যদি আহাম্মক হন তাহলে এটা প্রমাণ করা সম্ভব, না হলে সম্ভব নয়। মাথার ঘেলু এবং বুদ্ধি যদি এতটা লোপ পায় তাহলে সেটা প্রমাণ করা সম্ভব, না হলে আমাদেরকে এটা আপনি বোঝাইতে পারবেন না যে আল্লাহ নবী যে কাজ করতেন আর সাহাবারা সামনে কি ডাট হয়ে বসেছিলেন। আপনি বেয়াদবি করেন তাই বলে আপনি মনে করেন যে ওই সময়ের লোকগুলা বেয়াদব ছিল আপনার মতো? আমাদের তাত্ত্বিক গবেষণা নাই, তাত্ত্বিক আলোচনা নাই, এই জন্য এগুলা নিয়ে কেউ কথা বলছে না, লাফাচ্ছে সবাই।
ঢোলে বাড়ি দিচ্ছে আর লাফাচ্ছে এরা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কঠিন সময় আমরা পার করছি। আমাদের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে। কারণ এই ইহুদি খ্রিস্টানরা প্রথম বিশ্বযুদ্ধের পর তারা যে উপরে উঠে গেছে, তারা চায় না যে এই মুসলমান আবার কখনো জেগে উঠুক, আবার কখনো তাদের ঐতিহ্য ফিরে পাক। আর এদেরকে যদি দমায় রাখতে হয়, এই সমস্ত বিষয় দিয়ে কি এদের মধ্যে খোঁটাখুটি লাগায় রাখতে হবে সবসময়। আজকে একটা হাদিস পড়াবো শুধু, যে হাদিসের রিওয়ায়াতটা বর্ণনা করেছি। সামিআতু জাবির বিন আবদিল্লাহ আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাম্মা কাযাবানি কুরাইশ কুমতু ফিল হাজার। যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল, আমি কি করলাম? কুমতু ফিল হাজার, আমি হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালাম। হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ কি করলেন? বাইতুল মুকাদ্দাসকে তাজাল্লি করে দিলেন, আমার সামনে প্রকাশিত করে দিলেন। আমরা বলি মরিচিকা দেখে না, মরুভূমিতে মরিচিকা দেখে, দেখলে মনে হয় পানি আছে। মানসিক ডাক্তাররা বলে কারা কারো নাকি হ্যালুসিনেশন হয়। কি হ্যালুসিনেশন হয়? নবীদের উপরে ওহী আসে, আল্লাহ ওয়ালাদের উপর এলহাম হয়, এলহাম হয়, তারাও দেখতে পায়, তারাও দেখতে পায়। এখন আপনি যদি দেখতে পান আর আপনি কাউকে যদি বলেন ভাই আমি এমন দেখি, কি বলবে? পাগল হয়ে গেছে, পাগল, একটু সমস্যা হয়েছে, ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার বলবে হ্যাঁ আপনার মেন্টাল স্ট্রেসটা খুব বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তখন কি এখন ওষুধ দিতে হবে। যে ওষুধ দিবে খাবেন আর খালি ঘুমাবেন। কি কিন্তু হাদিস কি বলছে? আল্লাহ নবী কি বলছে? মারেফতকে তো অস্বীকার করছেন। যারা মারেফতকে অস্বীকার করেন, কি যারা মারেফতকে অস্বীকার করেন, এই শ্রেণীর জন্য মেরাজের আলোচনা না। কারণ তারা তারা এই আরেফদের, যারা এলমে মারেফত যারা চর্চা করে, তাদেরকে খালি কটু কথা না, তাদেরকে বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। কি হাসাহাসি করে, হাসাহাসি করে। এই জন্য মৌলানা রুমি বলছেন, নায়াবাদ হালে পোখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম। নায়াবাদ হালে পোখতে হিচ খাম, কাচারা পাকাদের অবস্থা কখনো বুঝে না। কেমনে বুঝবে? কেমনে বুঝবে? যার কাছে এটা প্রকাশিত হয় নাই, সে কেমনে বুঝবে এটা প্রকাশিত হয়? আর আপনার কাছে যদি প্রকাশিত হয়, আপনি কেমনে প্রমাণ করবেন যে এটা প্রকাশিত হয়? বলেন। বলেন কি এই দুইয়ের সমন্বয়ে কেউ করতে পারবেন? আপনি দেখেন, এই বর্ণনা কাউকে বলতে গেলে হ্যাঁ ভাব নেয়, ভাব নেয়, এই সমস্যা ওই সমস্যা, ওরে এই করতে দেখছি ওই করতে দেখছি, এখন আমার ভাব নিচ্ছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
কার কাছে আল্লাহ কি তাজাল্লি করবেন? আল্লাহর নবীর কাছে বাইতুল মুকাদ্দাস তাজাল্লি করে দিলেন। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস। দেখেন, একদল হলো যুক্তিবাদী, একদল হলো ভক্তিবাদী। দেখবেন বাংলাদেশের কিছু আলেম নামের সাথে লিখে রাখে যুক্তিবাদী। অনেক যুক্তিবাদী বের হয়েছে। হাবিবুর রহমান যুক্তিবাদী ছিলেন, ওনারই একটা ওয়াজ আছে যে এখন নকল যুক্তিবাদী বাইরে হয়েছে, যুক্তিবাদী নকল হয়ে গেছে, কারণ বহুত লোক তার নামের সাথে যুক্তিবাদী লাগাইছে। যুক্তি দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। যুক্তি দিয়ে তর্কে জেতা যায়, যুক্তি দিয়ে তর্কে জেতা সম্ভব, যুক্তি দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহকে পাইতে হলে ভক্তিবাদে বিশ্বাস করতে হবে। এখন আল্লাহ নবী যে বললেন ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আমার জন্য বাইতুল মুকাদ্দাসকে কি করলেন? প্রকাশিত করে দিলেন। ফাতাফাখতু উখবিরুহুম আন আয়াতিন ওয়া আনা আনজুরু ইলাইহি। আমি ওই আল্লাহ যে আমার কাছে নিদর্শন প্রকাশ করলেন, আমি সেইটা একটা একটা করে দেখে দেখে আমি বর্ণনা দিতে শুরু করলাম। দাঁড়ায় আছেন আল্লাহ নবী কই? হাজরে আসওয়াদে। দেখতেছেন কি? বাইতুল মুকাদ্দাস 1000 মাইল দূরে। দেখে দেখে আবার সব বর্ণনা, লাইভ বর্ণনা দিচ্ছেন। আমাদের বিদেশ থেকে এই মুহূর্তে লাইভে আছে না অনেকে, কয়েক হাজার মাইল দূরে দেখতেছে না? এটাকে তো অস্বীকার করে না কেন? কারণ তাদের বিশ্বাস আল্লাহর উপরের চাইতে এই মানুষের তৈরি যন্ত্র এটার উপরে বেশি। কি প্রযুক্তি তো আগেও ছিল, আল্লাহর কাছে ছিল, মানুষের মাথা পর্যন্ত আসে না। যেই সমস্ত থিওরি ব্যবহার করে এই প্রযুক্তিগুলো চালানো হচ্ছে, ইন্টারনেট কি এখন স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট চালাচ্ছে কি, তো যেই আল্লাহর থেকে বুদ্ধি নিয়ে মানুষ এখন স্যাটেলাইট বানাইলো, কি ওই প্রযুক্তি আল্লাহর জ্ঞানে বহু বছর আগে ছিল না? তাহলে আল্লাহ কি সেইটা আল্লাহ ওয়ালাদের মাথায় বা আল্লাহ ওয়ালাদের কলবে এটাকে সেট করে দিলে অবাক হওয়ার কিছু আছে? কি বলেন? এখন আমরা গুগলে রাস্তা দেখে বলে দিতে পারি রাস্তায় কখনকার কি অবস্থা, কারণ 10 সেকেন্ড পর পর গুগল ছবি পাঠাচ্ছে, হ্যাঁ, এবং সেটা রিফ্রেশ হচ্ছে, রাস্তার অবস্থা দেখা যাচ্ছে, কোথায় কি অবস্থা। সব রাস্তায় কোথায় কোন জায়গায় কি অবস্থা মুহূর্তে বলে দেওয়া যাচ্ছে। কোন রাস্তা দিয়ে গেলে কত মিনিট সম্ভব। আগের যুগে আল্লাহর ওলিরা অন্তরে আল্লাহ এই প্রযুক্তি সেট করে দিয়েছিলেন, ওনাদের আর ডিজিটাল স্ক্রিন দেখা লাগতো না, চোখ বন্ধ করেই তারা বলে দিতে পারতো কোন রাস্তার কি অবস্থা। জি, আমার যেগুলো এখন উপস্থিত নাম বললাম না, ওনার ছেলে বিদেশে, তো ওদের কাছে এসে বললো যে আমার ছেলে এই অবস্থা, তো উনি বললেন যে তোমার ছেলে লাইব্রেরিতে অমুক জামা অমুক নেই। উনি টেলিফোন করে জানলো যে ঠিকই এইভাবে ছিল, তারপরে আইসে ওদের কাছে ক্ষমা চাই। ঠিক। তো বিষয় হচ্ছে এই জন্য নবী বলছেন করে পাকান রকিয়াস আজ খুদ মাগির গারচে মানাদ তার নেবেস্তানে শির ও শির। দুই শিরের বানান যেমন এক, ঠিক তেমনি আল্লাহর ওলি এবং সাধারণ মানুষের উপমা একরকম হয় না, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ মেরাজের প্রতিটা জায়গায় মারেফাত,
রজব মাস আমাদের এই আলোচনা ইনশাল্লাহ চলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। দেখি কারা আছে। সুমাইয়া নহিন দিশা, মোহাম্মদ মিজান, মাহফুজুল হক উজ্জ্বল, কবির হোসেন, আলী আকবর ভাই আছেন, কামরুল আনাম আছেন, মোহাম্মদ দেলোয়ার আছেন, শহীদুল ইসলাম শহীদ, ফরিজা ফাইরুজ, নুসাইফা নূর, ওমর শরীফ, সাগর সরকার, আনোয়ারা শরীফ, আমরিন শরীফ, একে আজাদ, লুনা তাবাসসুম লুবনা, মিতু ইসলাম, আইরিন সুলতান, কাজী ইসলাম, আশরাফুল আনাম, তোহফাল আবিব, রাজিয়া সুলতানা ফ্লোরা, মাহফুজুল হক উজ্জ্বল, আবির আহমেদ কলকাতা থেকে, নাহিদা সুলতানা শিলা, মুস্তাহিদ নূর মাহিন, রূপম শেখ, মোহাম্মদ মিল্টন, নূর হোসেন খোকন, পপিয়ারা জামান সুমি, আমাদের হাসিব ভাই আছেন, মনিরুজ্জামান মনির, আশেক মাহমুদ, সুলতান মামুন, সেলিম রেজা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মামুন খান, সোয়েব খান, মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, তাসনিয়া মুস্তাজির আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাইন, তাবাইন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে
প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।